অধর্মের নাশ করে যিনি ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন, কুরুক্ষেত্রের যুদ্ধে বিমর্ষ অর্জুনকে যিনি ধর্মের পুনঃস্মরণ করিয়ে দেন, আধুনিক সময় এসেও দার্শনিক, বিজ্ঞানী, রাজনীতিবিদদের বিমুগ্ধ করে শ্রীমদ্ ভাগবত গীতা, সেই অমর জ্ঞান যার মুখনিসৃত সেই আর্যশ্রেষ্ঠ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ জন্মাষ্টমী। আপনাদের জানাবো নন্দগাঁওয়ের সেই অলৌকিক জন্মাষ্টমীর কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন তাহলে। শ্রাবণ মাসের শেষ প্রান্তে মেঘে ঢাকা আকাশের নিচে নন্দগাঁওয়ের ছোট্ট গ্রামটা যেন উৎসবের রঙে রাঙিয়ে উঠেছে। কাঁচা রাস্তার দুপাশে কলা পাতায় বাঁধানো ধ্বজা, প্রদীপের আলোয় ঝলমল করছে মাটির ঘরগুলো। প্রতিটি বাড়ির উঠোনে আঁকা আলপনা, গাছে গাছে ফুলের মালা। মন্দিরের আঙ্গিনা চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। গোপাল মূর্তিকে চন্দন, তুলসী আর রঙিন কাপড়ে সজ্জিত করছে গ্রামের মেয়েরা। সেই ভিড়ের বাইরে নদীর ধারে বসে আছে গ্রামের সবচেয়ে প্রবীণ ভক্ত গোপাল দাস। হ্যাঁ, বয়সের ভারে নুব্জ হলো চোখের ভক্তি জ্যোতি। তিনি আজ সকাল থেকে উপবাসে, একদম কথা বলেননি কারো সাথে, শুধু হাতে রাখা জপমালায় কৃষ্ণ নামের ধারা। তার বিশ্বাস এই জন্মাষ্টমী রাতে কৃষ্ণ তাকে দর্শন দেবেন। 1000 বছর আগে যিনি এসেছিলেন তিনি ভক্তের ডাকে আবারও আসবেন, নিজের মনে ফিসফিস করলেন তিনি। রাত গভীর হলো, মন্দিরের ঘন্টা বাজতে লাগলো, শঙ্খের ধ্বনি ভেসে এলো বাতাসে। হঠাৎ চারপাশে ভরে গেল এক অদ্ভুত সুগন্ধে, যেন কদম্ব আর ব্রজের মাটি গন্ধ মিলেমিশে গেছে। নদীর ঘাটের দিকে তাকাতেই গোপাল দাস দেখলেন নীল বর্ণের এক ছেলেটি, মাথায় ময়ূরের পাল, গলায় বনফুলের মালা, হাতে বাঁশি, মিষ্টি হাসিতে তাকিয়ে আছে তার দিকে। এতদিন ধরে ডাকছো, আজকে আমি না এসে পারি? কণ্ঠে যেন মধুর স্রোত বয়ে গেল। গোপাল দাস কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তার মনে হচ্ছিল চারপাশে নদী, বৃক্ষ, তারা ভরা আকাশ সব নাচছে সেই সুরে যা এখনো বাজেনি। কৃষ্ণ ধীরে বাঁশি ঠোঁটে তুললেন। প্রথম সুর বের হতেই চারপাশ যেন থেমে গেল। নদীর ঢেউ স্থির হলো, বাতাস থমকে দাঁড়ালো। শুধু সেই বাঁশির সুর ভাসতে লাগলো যা মানুষের কান নয়, আত্মা শোনে। মন্দিরের কীর্তন হঠাৎ করে থেমে গেল। গ্রামের সবাই যেন অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে রইল, কিন্তু তারা কিছুই দেখতে পেল না, শুধু শুনতে পেল সেই অপার্থিব সুর। সুর শেষ হতে কৃষ্ণ হাসলেন। তুমি আমার জন্য অনন্তকাল অপেক্ষা করেছো, আজ থেকে আমি সব সময় তোমার হৃদয় থাকবো বলেই আলোর মতো মিলিয়ে গেলেন তিনি। ভোরের প্রথম আলো ফুটতেই গ্রামবাসীরা দেখলো গোপাল দাস নদীর ধারে বসে আছেন, ঠোঁটে হাসি, চোখে জল। তিনি ধীরে বললেন, আমার জন্মাষ্টমী পূর্ণ হলো, আমার গোপাল এসেছে। কি অদ্ভুত এক কথা আমি আজ আপনাদের জানালাম। সকলে ভালো থাকবেন।